চলে এলাম আজকে একটু মাছের ঝোল শেয়ার করতে। মাছটা ভেজে তুলে নিয়েছি, এই যে বড়ি আর মাছ। এখানে আদা জিরে টমেটো বেটে নিয়েছি, আর এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোলটা করব। তো আমি শেয়ার করছি, দেখুন কীভাবে মাছের ঝোলটা করি। প্রথমে জিরে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে বিনস, বেগুন, পটল, ঝিঙে, আলু, এই সবজিগুলো আমি নিয়েছি। মানে এটা বাচ্চা খাবে, প্লাস আমরাও খাবো। আমি ছোটোবেলার থেকেই, ছেলে যখন একদমই ছোট তখন ওর জন্য আলাদা করে কিছুই আমি রান্না করতাম না। তো এইভাবেই আমি মাছের ঝোলটা করি, তাহলে সবজিটাও আমাদের খাওয়া হয়ে যায়। তা দেখতে থাকুন আমার ভিডিওটা। আর একটা কথা বলি, অনেকেই আমরা ননস্টিকের বাসন মানে কড়াই বা হচ্ছে রুটি ভাজার জন্য যেগুলো আমরা ইউজ করি, তো আমিও ইউজ করতাম। হ্যাঁ, তো আমি এখন একটা কথা জেনেছি যে ননস্টিকের বাসন ইউজ করা ভালো না। যদিও আমি এখনও পর্যন্ত ইউজ করছি, কিন্তু জানি না, আমাকে অনেকেই সাজেস্ট বলেছে যে ননস্টিকের বাসনটা একটু অ্যাভয়েড করতে। তো এরপরে পড়ে যাচ্ছে লবণ। যে যেমন লবণ খাবেন, নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। লবণটা ভাজার সময় দিয়ে দিলে না, সবজিটা অনেকটাই নরম হয়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যখন আপনি এই সবজিটা ভাজতে দেবেন। আর সব সবজি যেহেতু একসঙ্গে দেয়া, অনেক সবজি দিয়েছি, আমি আলাদা আলাদা করে ভেজে নিই। যদি আলাদা আলাদা করে আমি সবজি ভেজে নিই তো সবজির গুণগত মান অনেকই কমে যায়। এই জন্য সবজিটা সবসময় চেষ্টা করবেন একসাথে দিয়ে, এইভাবে জাস্ট হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তখন মশলাটা অ্যাড করবেন। আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু জিরে। যদি মন না চায় শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন, কারণ শুকনো লঙ্কা ফোড়নে খাওয়া সত্যিই স্বাস্থ্যের জন্য অনেকই ক্ষতি। যেহেতু সবজিটা দিয়ে মাছের ঝোল হচ্ছে, সেটা আমাদের স্বাস্থ্যের কথা মনে রেখেই ইভেন খুব বেশি তেলও দেবেন না। আমি যে তেলটা দিয়েছি একদমই দেখুন আমার সবজির গায়ে লেগে গেছে, কোনো এক্সট্রা কোনো তেল এখানে দেখা যাচ্ছে না। যখন তেল কম দিয়ে সবজি রান্না করবেন তখন তার জন্য আর একটা টিপস দিয়ে দিই। যখন মশলাটা আমরা দেব, মশলাটা যখন আমরা অ্যাড করব, এখানে আদা জিরে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। তো তখন না এই কষানোর সময় সেই মুহূর্তে একটু চেষ্টা করবেন একটু কাঁচা তেল অ্যাড করে দিতে। মানে যখন কষাবেন আদা জিরে, এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এই মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর যখনই অল্প তেলে রান্না করবেন তখন এই কষানোর সময় অল্প একটু তেল অ্যাড করবেন। আর যখন ঝোল রান্না হবে কোনো কিছু, সবসময় একটু চেষ্টা করবেন যে গরম জল অ্যাড করার, মানে ঠান্ডা জলটা দেবেন না, চেষ্টা করবেন যতটা পারবেন গরম জল দেওয়ার। আজকে আমার কাজের দিদিটা আসবে না, এই যে হালকা করে একটু তেল ঘুরিয়ে নেবেন, দিয়ে এটাকে এইভাবে একটু কষিয়ে নেবেন। হালকা একটু গরম জল দিয়ে দিলাম, কিন্তু এটা ঝোল হিসাবে নয়, মশলাটা কষানোর জন্য। মশলা যত ভালো কষানো হবে ঝোলটা তত সুস্বাদু হবে। এবার ওপর থেকে মশলাটার নিচে রয়েছে, সবজিটা রয়েছে, ওপর থেকে আমি এই যে ভাজা বড়ি আর এই যে মাছটা দিয়ে এরকমভাবে ঢেকে দেব।
এটা এইভাবে ফুটছে। এই জলটা যখন শুকিয়ে যাবে পুরো, তখন আমরা মাছের ঝোলের যে জলটা গরম করে রেখেছি সেটা দিয়ে দেব। এটা কিন্তু যখন শুকিয়ে যাবে সুন্দর মশলাটা কষা হয়ে যাবে। দেখুন কি সুন্দর হচ্ছে। ইভেন সবজি থেকেও কিছুটা জল ছাড়বে। যখন এই যে আমরা ঢাকাটা দিয়ে দিই তখন এই যে সবজি থেকেও কিন্তু কিছুটা জল ছাড়ে। এখানে তো জলের সবজি আছে, পটল, ঝিঙে। তো আমি বড়িটাও দিয়ে দিলাম, কারণ বড়িটা এখন নতুন বড়ি, এটা বাড়িতেই দেওয়া হয়েছে, মা বড়ি দিয়েছিল, সেখান থেকেই পাঠিয়েছে। এরপরে যখন জলটা শুকিয়ে যাবে তখন ঝোল দিয়ে দিলেই, মানে ঝোলের যে জলটা দিয়ে দিলেই তারপরে ঢেকে রান্না করতে হবে। গ্যাসটা একটুখানি মিডিয়াম রাখবেন, আর খুব হাই দেবেন না, কারণ সবজি কখনোই খুব হাই ফ্লেমে রান্না করা উচিত নয়, তাহলে সবজির গুণগত মান সত্যিই কমে যায়। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আর একটা কোনো ব্লগে।